এটা কত দূর? হাউ ফার ইজ ইট? হাউ ফার ইজ ইট অর্থাৎ এটা কত দূর? হোটেল কোথায়? হোয়ার ইজ দ্য হোটেল? হোয়ার ইজ দ্য হোটেল অর্থাৎ হোটেল কোথায়? পাসপোর্ট দেখাও। শো দ্য পাসপোর্ট। শো দ্য পাসপোর্ট অর্থাৎ পাসপোর্ট দেখাও। এটা কোন রাস্তা? হুইচ রোড ইজ দিস? হুইচ রোড ইজ দিস অর্থাৎ এটা কোন রাস্তা? বাস কোথায় থামবে? হোয়ার উইল দ্য বাস স্টপ? হোয়ার উইল দ্য বাস স্টপ অর্থাৎ বাস কোথায় থামবে? পথ প্রদর্শন করো। শো দ্য ডাইরেকশন। শো দ্য ডাইরেকশন অর্থাৎ পথ প্রদর্শন করো। ট্যাক্সি ডাকো। কল আ ট্যাক্সি। কল আ ট্যাক্সি অর্থাৎ ট্যাক্সি ডাকো। আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আই ওয়েক আপ ভেরি আর্লি। আই ওয়েক আপ ভেরি আর্লি অর্থাৎ আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। তুমি খুব ভাগ্যবান। ইউ আর ভেরি লাকি। ইউ আর ভেরি লাকি অর্থাৎ তুমি খুব ভাগ্যবান। আমি আজ সত্যিই খুব ব্যস্ত। আই এম রিয়েলি বিজি টুডে। আই এম রিয়েলি বিজি টুডে অর্থাৎ আমি আজ সত্যিই খুব ব্যস্ত। খাওয়ার সময় হয়েছে। ইটস টাইম টু হ্যাভ এ মিল। ইটস টাইম টু হ্যাভ এ মিল অর্থাৎ খাওয়ার সময় হয়েছে। হাত মুখ ধুয়ে নাও। প্লিজ রিফ্রেশন আপ। প্লিজ ফ্রেশন আপ অর্থাৎ হাত মুখ ধুয়ে নাও। মেঝেতে খাবারের দাগ লেগেছে। দ্য ফ্লোর হ্যাজ গটেন আ ফুড স্টেইন। দ্য ফ্লোর হ্যাজ গট আ ফুড স্টেইন অর্থাৎ মেঝেতে খাবারের দাগ লেগেছে। ফুড স্টেইন কথার অর্থ হলো খাবারের দাগ। আমাদের মেঝে মোছা দরকার। উই নিড টু মপ দ্য ফ্লোর। উই নিড টু মপ দ্য ফ্লোর অর্থাৎ আমাদের মেঝে মোছা দরকার। গাছে জল দিতে ভুলবে না। ডোন্ট ফরগেট টু ওয়াটার দ্য প্লান্টস। ডোন্ট ফরগেট টু ওয়াটার দ্য প্লান্টস অর্থাৎ গাছে জল দিতে ভুলবে না। তুমি পাখা বন্ধ করতে ভুলে গেছো। ইউ ফরগট টু টার্ন অফ দ্য ফ্যান। ইউ ফরগট টু টার্ন অফ দ্য ফ্যান অর্থাৎ তুমি পাখা বন্ধ করতে ভুলে গেছো। আমি আমার কাজ শেষ করেছি। আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক অর্থাৎ আমি আমার কাজ শেষ করেছি। সে তার বই পড়ছে। হি হ্যাজ রিড হিজ বুক। হি হ্যাজ রিড হিজ বুক অর্থাৎ সে তার বই পড়ছে। রিড করার অর্থ হলো পড়ছে। আমরা সিনেমাটি দেখছি। উই হ্যাভ ওয়াচড দ্য মুভি। উই হ্যাভ ওয়াচড দ্য মুভি অর্থাৎ আমরা সিনেমাটি দেখেছি। ওয়াচড কথার অর্থ হলো দেখেছি। তুমি কি তোমার খাবার খেয়েছো? হ্যাভ ইউ ইটেন ইয়োর ফুড? হ্যাভ ইউ ইটেন ইয়োর ফুড অর্থাৎ তুমি কি তোমার খাবার খেয়েছো? ইটেন কথার অর্থ হলো খেয়েছো। আমরা আমাদের বাড়ি পরিষ্কার করছি। উই হ্যাভ ক্লিনড আওয়ার হাউস। উই হ্যাভ ক্লিনড আওয়ার হাউস অর্থাৎ আমরা আমাদের বাড়ি পরিষ্কার করেছি। সে কখনো বিদেশে যায়নি। শি হ্যাজ নেভার বিন অ্যাবোর্ড। আমি আমার বন্ধুদের সাথে দেখা করেছি। আই হ্যাভ মেট মাই ফ্রেন্ডস। আই হ্যাভ মেট মাই ফ্রেন্ডস অর্থাৎ আমি আমার বন্ধুদের সাথে দেখা করেছি। মেট কথার অর্থ হলো দেখা করা। সে তার গাড়ি বিক্রি করেছে। হি হ্যাজ সোল্ড হিজ কার। হি হ্যাজ সোল্ড হিজ কার অর্থাৎ সে তার গাড়ি বিক্রি করেছে। সোল্ড কথার অর্থ হলো বিক্রি করেছে। ইমেল চেক করেছো? ডিড ইউ চেক দ্য ইমেল? ডিড ইউ চেক দ্য ইমেল অর্থাৎ ইমেল চেক করেছো? কাগজপত্র ঠিকঠাক করো। অর্গানাইজ দ্য ডকুমেন্টস। অর্গানাইজ দ্য ডকুমেন্টস অর্থাৎ কাগজপত্র ঠিকঠাক করো। ফাইলগুলো গুছিয়ে নাও। অ্যারেঞ্জ দ্য ফাইলস। অ্যারেঞ্জ দ্য ফাইলস অর্থাৎ ফাইলগুলো গুছিয়ে নাও। রিপোর্টগুলো একত্র করো। কম্পাইল দ্য রিপোর্টস। কম্পাইল দ্য রিপোর্টস অর্থাৎ রিপোর্টগুলো একত্র করো। নথিগুলো সঠিকভাবে রাখো। কিপ দ্য ডকুমেন্টস ইন অর্ডার। কিপ দ্য ডকুমেন্টস ইন অর্ডার অর্থাৎ নথিগুলো সঠিকভাবে রাখো। ফাইলটি পাঠিয়ে দাও। সেন্ড দ্য ফাইল। সেন্ড দ্য ফাইল অর্থাৎ ফাইলটি পাঠিয়ে দাও। আপনার সহযোগিতার প্রয়োজন। আই নিড ইয়োর অ্যাসিস্ট্যান্স। আই নিড ইয়োর অ্যাসিস্ট্যান্স অর্থাৎ আপনার সহযোগিতা প্রয়োজন। প্রেজেন্টেশন প্রস্তুত করো। প্রিপেয়ার দ্য প্রেজেন্টেশন। প্রিপেয়ার দ্য প্রেজেন্টেশন অর্থাৎ প্রেজেন্টেশন প্রস্তুত করো। টেলিফোন রিসিভ করো। অ্যান্সার দ্য ফোন। অ্যান্সার দ্য ফোন অর্থাৎ টেলিফোন রিসিভ করো। এই কাজের সময়সীমা কবে? হোয়েন ইজ দ্য ডেডলাইন ফর দিস টাস্ক? হোয়েন ইজ দ্য ডেডলাইন ফর দিস টাস্ক অর্থাৎ এই কাজের সময়সীমা কবে? ডেডলাইন করার অর্থ হলো সময়সীমা বা কাজ করার শেষ দিন। মিটিং রুম বুক করো। বুক দ্য মিটিং রুম। বুক দ্য মিটিং রুম অর্থাৎ মিটিং রুম বুক করো। প্রজেক্টটি সম্পূর্ণ করো। কমপ্লিট দ্য প্রজেক্ট। কমপ্লিট দ্য প্রজেক্ট অর্থাৎ
প্রজেক্টটি সম্পূর্ণ করো। এই নথি সাইন করুন। সাইন দ্য ডকুমেন্ট। সাইন দ্য ডকুমেন্ট অর্থাৎ এই নথি সাইন করুন। একটি কপি তৈরি করো। মেক আ কপি। মেক আ কপি অর্থাৎ একটি কপি তৈরি করো। পরবর্তী কর্মসূচি কি? হোয়াটস দ্য নেক্সট এজেন্ডা? হোয়াটস দ্য নেক্সট এজেন্ডা অর্থাৎ পরবর্তী কর্মসূচি কি? পরিষ্কারভাবে লেখো। রাইট ক্লিয়ারলি। রাইট ক্লিয়ারলি অর্থাৎ পরিষ্কারভাবে লেখো। গ্রাহকের সাথে যোগাযোগ করো। কন্ট্যাক্ট উইথ দ্য ক্লায়েন্ট। কন্ট্যাক্ট উইথ দ্য ক্লায়েন্ট অর্থাৎ গ্রাহকের সাথে যোগাযোগ করো। তুমি কি কাজ শেষ করেছো? ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক? ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক অর্থাৎ তুমি কি কাজ শেষ করেছো? ট্রেন কখন আসবে? হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ? হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ অর্থাৎ ট্রেন কখন আসবে? টিকিট বুক করেছো? ডিড ইউ বুক দ্য টিকিট? ডিড ইউ বুক দ্য টিকিট অর্থাৎ টিকিট বুক করেছো? গাড়ি কোথায় আছে? হোয়ার ইজ দ্য কার? হোয়ার ইজ দ্য কার অর্থাৎ গাড়ি কোথায় আছে? হোটেলের নাম কি? হোয়াটস দ্য হোটেল নেম? হোয়াটস দ্য হোটেল নেম অর্থাৎ হোটেলের নাম কি? আমি ইংরেজি অধ্যয়ন করেছি। আই হ্যাভ স্টাডিড ইংলিশ। আই হ্যাভ স্টাডিড ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি অধ্যয়ন করেছি। স্টাডিড কথার অর্থ হলো অধ্যয়ন করা বা পড়া। আমি আমার বন্ধুদের সাথে কথা বলেছি। আই হ্যাভ টক টু মাই ফ্রেন্ডস। আই হ্যাভ টক টু মাই ফ্রেন্ডস অর্থাৎ আমি আমার বন্ধুদের সাথে কথা বলেছি। টকড কথার অর্থ হলো কথা বলেছি। আমরা আমাদের ছুটি উপভোগ করেছি। উই হ্যাভ এনজয়েড আওয়ার ভ্যাকেশন। উই হ্যাভ এনজয়েড আওয়ার ভ্যাকেশন অর্থাৎ আমরা আমাদের ছুটি উপভোগ করেছি। এনজয়েড কথার অর্থ হলো উপভোগ করেছি, আর ভ্যাকেশন কথা হলো ছুটি। সে আমার বাড়িতে এসেছে। হি হ্যাজ কেম টু মাই হাউস। হি হ্যাজ কেম টু মাই হাউস অর্থাৎ সে আমার বাড়িতে এসেছে। কেম কথার অর্থ হলো এসেছে। সে একটা পেন কিনেছে। হি হ্যাজ বট আ পেন। হি হ্যাজ বট আ পেন অর্থাৎ সে একটা পেন কিনেছে। বট কথার অর্থ হলো কিনেছে। সে দিল্লি যায়নি। হি হ্যাজ নট ওয়েন্ট টু দিল্লি। হি হ্যাজ নট ওয়েন্ট টু দিল্লি অর্থাৎ সে দিল্লি যায়নি। সে হয় পিঙ্কি। শি ইজ পিঙ্কি। শি ইজ পিঙ্কি অর্থাৎ সে হয় পিঙ্কি। আমি অষ্টম শ্রেণীতে পড়ি। আই রিড ইন ক্লাস 8। আই রিড ইন ক্লাস 8 অর্থাৎ আমি অষ্টম শ্রেণীতে পড়ি। আমি প্রতিদিন স্কুলে যাই। আই গো টু স্কুল এভরিডে। আই গো টু স্কুল এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন স্কুলে যাই। ঋতু আমার সহপাঠী। ঋতু ইজ মাই ক্লাসমেট। ঋতু ইজ মাই ক্লাসমেট অর্থাৎ ঋতু আমার সহপাঠী। সে আমার সবচেয়ে ভালো বান্ধবী। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার সবচেয়ে ভালো বান্ধবী। আমরা টিফিন একসাথে খাই। উই আর ইট টিফিন টুগেদার। উই আর ইট টিফিন টুগেদার অর্থাৎ আমরা টিফিন একসাথে খাই। তুমি কি কিছু বলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং অর্থাৎ তুমি কি কিছু বলতে চাও? তুমি কি ধূমপান করো? ডু ইউ স্মোক? ডু ইউ স্মোক অর্থাৎ তুমি কি ধূমপান করো? আমাকে চিরতরে ভুলে যাও। ফরগেট মি ফর এভার। ফরগেট মি ফর এভার অর্থাৎ আমাকে চিরতরে ভুলে যাও। আমি খুব আত্মবিশ্বাসী। আই এম ভেরি কনফিডেন্ট। আই এম ভেরি কনফিডেন্ট অর্থাৎ আমি খুব আত্মবিশ্বাসী। আমি এটা ধারণা করেছিলাম। আই গেসড ইট। আই গেসড ইট অর্থাৎ আমি এটা ধারণা করেছিলাম। তোমাকে বোঝা খুব জটিল। ইট ইজ ভেরি কমপ্লিকেটেড টু আন্ডারস্ট্যান্ড ইউ। ইট ইজ ভেরি কমপ্লিকেটেড টু আন্ডারস্ট্যান্ড ইউ অর্থাৎ তোমাকে বোঝা খুব জটিল। তিনি একটি গান গেয়েছেন। শি হ্যাজ সাং আ সং। শি হ্যাজ সাং আ সং অর্থাৎ তিনি একটি গান গেয়েছেন। সাং কথার অর্থ হলো গেয়েছেন। সে একটি গাড়ি চালায়। হি হ্যাজ ড্রাইভেন আ কার। হি হ্যাজ ড্রাইভেন আ কার অর্থাৎ সে একটি গাড়ি চালায়। ড্রাইভেন কথার অর্থ হলো চালানো। আমরা একটি দল গঠন করেছি। উই হ্যাভ ফর্মড আ টিম। উই হ্যাভ ফর্মড আ টিম অর্থাৎ আমরা একটি দল গঠন করেছি। ফর্মড কথার অর্থ হলো গঠন করেছি। আমি একটি ভুল করেছি। আই হ্যাভ মেড আ মিস্টেক। আই হ্যাভ মেড আ মিস্টেক অর্থাৎ আমি একটি ভুল করেছি। আমি একটি ব্যবসা চালু করেছি। আই হ্যাভ লঞ্চড আ বিজনেস। আই হ্যাভ লঞ্চড আ বিজনেস অর্থাৎ আমি একটি ব্যবসা চালু করেছি। আমরা একটি ধাঁধার সমাধান করেছি। উই হ্যাভ সলভড আ পাজেল। উই হ্যাভ সলভড আ পাজেল অর্থাৎ আমরা একটি ধাঁধা সমাধান করেছি। সলভড করার অর্থ হলো সমাধান করেছি বা সমাধান করা।
আপনি একটি ছবি তুলেছেন। ইউ হ্যাভ টেকেন আ ফটো। ইউ হ্যাভ টেকেন আ ফটো অর্থাৎ আপনি একটি ছবি তুলেছেন। আমি খেয়েছি। আই হ্যাভ ইটেন। আই হ্যাভ ইটেন অর্থাৎ আমি খেয়েছি। সে হেসেছে। হি হ্যাজ লাফড। হি হ্যাজ লাফড অর্থাৎ সে হেসেছে। লাফড কথা অর্থ হলো হাসা। তারা দৌড়াচ্ছে। দে হ্যাভ রান। দে হ্যাভ রান অর্থাৎ তারা দৌড়াচ্ছে। আমরা হেঁটেছি। উই হ্যাভ ওয়ার্কড। উই হ্যাভ ওয়ার্কড অর্থাৎ আমরা হেঁটেছি। ওই ফুলদানিটা ছোবে না। ডোন্ট টাচ দ্য ফ্লাওয়ার ভাস। ডোন্ট টাচ দ্য ফ্লাওয়ার ভাস অর্থাৎ ওই ফুলদানিটা ছোবে না। কাপড়গুলো সব জায়গায় ছড়িয়ে আছে। ক্লথস আর স্ক্যাটার্ড এভরিওয়্যার। ক্লথস আর স্ক্যাটার্ড এভরিওয়্যার অর্থাৎ কাপড়গুলো সব জায়গায় ছড়িয়ে আছে। আমাকে কাপড়গুলো ভাঁজ করতে সাহায্য করো। প্লিজ হেল্প মি ফোল্ড দ্য ক্লথস। প্লিজ হেল্প মি ফোল্ড দ্য ক্লথস অর্থাৎ আমাকে কাপড়গুলো ভাঁজ করতে সাহায্য করো। লাইটগুলো জ্বালিয়ে রেখো না। ডোন্ট লিভ দ্য লাইটস অন। ডোন্ট লিভ দ্য লাইটস অন অর্থাৎ লাইটগুলো জ্বালিয়ে রেখো না। এখানে সিগারেট খাবে না। ডোন্ট স্মোক হেয়ার। ডোন্ট স্মোক হেয়ার অর্থাৎ এখানে সিগারেট খাবে না। মোবাইল ধরবে না। ডোন্ট টাচ দ্য মোবাইল। ডোন্ট টাচ দ্য মোবাইল অর্থাৎ মোবাইল ধরবে না। এই কাজ জরুরি। দ্য টাস্ক ইজ আর্জেন্ট। দ্য টাস্ক ইজ আর্জেন্ট অর্থাৎ এই কাজ জরুরি। আমার সাথে দেখা করো। মিট উইথ মি। মিট উইথ মি অর্থাৎ আমার সাথে দেখা করো। তালা বন্ধ করো। লক দ্য ডোর। লক দ্য ডোর অর্থাৎ তালা বন্ধ করো। আপনার সই প্রয়োজন। ইউর সিগনেচার ইজ নিডেড। ইউর সিগনেচার ইজ নিডেড অর্থাৎ আপনার সই প্রয়োজন। মিটিং কখন শুরু হবে? হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট? হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট অর্থাৎ মিটিং কখন শুরু হবে? আমি আমার মাকে চিঠি লিখেছি। আই হ্যাভ রিটেন আ লেটার টু মাই মাদার। আই হ্যাভ রিটেন আ লেটার টু মাই মাদার অর্থাৎ আমি আমার মাকে চিঠি লিখেছি। আমরা আমাদের বাড়ি সাজিয়েছি। উই হ্যাভ ডেকোরেটেড আওয়ার হাউস। উই হ্যাভ ডেকোরেটেড আওয়ার হাউস অর্থাৎ আমরা আমাদের বাড়ি সাজিয়েছি। ডেকোরেটেড কত অর্থ হলো সাজানো। সে তার গাড়ি পরিষ্কার করেছে। হি হ্যাজ ক্লিনড হিজ কার। হি হ্যাজ ক্লিনড হিজ কার অর্থাৎ সে তার গাড়ি পরিষ্কার করেছে। তুমি কি কখনো এই গানটি শুনেছ? হ্যাভ ইউ হেয়ার্ড দিস সং? হ্যাভ ইউ হেয়ার্ড দিস সং অর্থাৎ তুমি কি কখনো এই গানটি শুনেছ? হেয়ার্ড কথার অর্থ হলো শোনা। সে তার বন্ধুকে সাহায্য করেছে। শি হ্যাজ হেল্পড হার ফ্রেন্ড। শি হ্যাজ হেল্পড হার ফ্রেন্ড অর্থাৎ সে তার বন্ধুকে সাহায্য করেছে। হেল্প কথার অর্থ হলো সাহায্য করেছে। আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক অর্থাৎ আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। আপনি লম্বা হয়ে গেছেন। ইউ হ্যাভ গ্রোন টলার। ইউ হ্যাভ গ্রোন টলার অর্থাৎ আপনি লম্বা হয়ে গেছেন। আমরা ফুটবল খেলেছি। উই হ্যাভ প্লেড সকার। উই হ্যাভ প্লেড সকার অর্থাৎ আমরা ফুটবল খেলেছি। প্লেড কথার অর্থ হলো খেলেছি। আমরা কখন পৌঁছাবো? হোয়েন উইল উই অ্যারাইভ। হোয়েন উইল উই অ্যারাইভ অর্থাৎ আমরা কখন পৌঁছাবো। অ্যারাইভ কথার অর্থ হলো পৌঁছানো। টিকিট চেক করো। চেক দ্য টিকিট। চেক দ্য টিকিট অর্থাৎ টিকিট চেক করো। লাগেজটা আনো। ব্রিং দ্য লাগেজ। ব্রিং দ্য লাগেজ অর্থাৎ লাগেজটা আনো। রিসেপশন কোথায়? হোয়ার ইজ দ্য রিসেপশন? হোয়ার ইজ দ্য রিসেপশন অর্থাৎ রিসেপশন কোথায়? ফ্লাইট বাতিল হয়েছে। দ্য ফ্লাইট ইজ ক্যান্সেলড। দ্য ফ্লাইট ইজ ক্যান্সেলড অর্থাৎ ফ্লাইট বাতিল হয়েছে। গাড়িতে উঠে বসো। গেট ইন দ্য কার। গেট ইন দ্য কার অর্থাৎ গাড়িতে উঠে বসো। রুম নম্বর কত? হোয়াট ইজ দ্য রুম নাম্বার? হোয়াট ইজ দ্য রুম নাম্বার অর্থাৎ রুম নাম্বার কত? আমরা কোথায় যাচ্ছি? হোয়ার আর উই গোয়িং? হোয়ার আর উই গোয়িং অর্থাৎ আমরা কোথায় যাচ্ছি। গাইড বুক করো। বুক আ গাইড। বুক আ গাইড অর্থাৎ গাইড বুক করো। সে বলেছে। শি হ্যাজ স্পোকেন। শি হ্যাজ স্পোকেন অর্থাৎ সে বলেছে। স্পোকেন কথার অর্থ হলো বলেছে। তুমি দেখেছো। ইউ হ্যাভ ওয়াচড। ইউ হ্যাভ ওয়াচড অর্থাৎ তুমি দেখেছো। আমি ভেবেছি। আই হ্যাভ টট। আই হ্যাভ থট অর্থাৎ আমি ভেবেছি। থট কথার অর্থ হলো ভেবেছি বা ভাবা। সে নাচছে। শি হ্যাজ ডান্সড। শি হ্যাজ ডান্সড অর্থাৎ সে নাচছে। আমরা খেলেছি।
উই হ্যাভ প্লেড। উই হ্যাভ প্লেড অর্থাৎ আমরা খেলেছি। প্লেড কথার অর্থ হলো খেলেছি। সে লিখেছে। হি হ্যাজ রিটেন। হি হ্যাজ রিটেন অর্থাৎ সে লিখেছে। তুমি পড়েছ। ইউ হ্যাভ রিড। ইউ হ্যাভ রিড অর্থাৎ তুমি পড়েছ। সে শুনেছে। হি হ্যাজ লিসেন্ড। হি হ্যাজ লিসেন্ড অর্থাৎ সে শুনেছে। আমরা একটি নতুন জায়গায় যাত্রা করেছি। উই হ্যাভ জার্নিড টু আ নিউ প্লেস। উই হ্যাভ জার্নিড টু আ নিউ প্লেস অর্থাৎ আমরা একটি নতুন জায়গায় যাত্রা করেছি। জার্নিড কথার অর্থ হলো যাত্রা করেছি। তারা নতুন বাড়ি কিনেছে। দে হ্যাভ বট আ নিউ হাউস। দে হ্যাভ বট আ নিউ হাউস অর্থাৎ তারা নতুন বাড়ি কিনেছে। বট কথার অর্থ হলো কিনেছে। তুমি কি কখনো প্যারিস গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু প্যারিস? হ্যাভ ইউ এভার বিন টু প্যারিস অর্থাৎ তুমি কি কখনো প্যারিস গিয়েছো? আমি আমার মাকে ফোন করেছি। আই হ্যাভ কল্ড মাই মাদার। আই হ্যাভ কল্ড মাই মাদার অর্থাৎ আমি আমার মাকে ফোন করেছি। কল্ড কথার অর্থ হলো ফোন করা বা ডাকা। সে তার কাজ শেষ করেছে। শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক। শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক অর্থাৎ সে তার কাজ শেষ করেছে। ফিনিশড কথার অর্থ হলো শেষ করেছে। তারা নতুন সিনেমা দেখেছে। দে হ্যাভ ওয়াচড দ্য নিউ মুভি। দে হ্যাভ ওয়াচড দ্য নিউ মুভি অর্থাৎ তারা নতুন সিনেমা দেখেছে। ওয়াচ কথার অর্থ হলো দেখেছে। তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক? হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক অর্থাৎ তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো? আমি আমার বই পড়ছি। আই হ্যাভ রিড মাই বুক। আই হ্যাভ রিড মাই বুক অর্থাৎ আমি আমার বই পড়েছি। সে তার বন্ধুর সঙ্গে দেখা করেছে। হি হ্যাজ মেট হার ফ্রেন্ডস। হি হ্যাজ মেট হার ফ্রেন্ডস অর্থাৎ সে তার বন্ধুর সাথে দেখা করেছে। সে তার গাড়ি মেরামত করেছে। হি হ্যাজ রিপেয়ার্ড হিজ কার। হি হ্যাজ রিপেয়ার্ড হিজ কার অর্থাৎ সে তার গাড়ি মেরামত করেছে। তারা নতুন গান শুনেছে। দে হ্যাভ লিসেন টু দ্য নিউ সং। দে হ্যাভ লিসেন টু দ্য নিউ সং অর্থাৎ তারা নতুন গান শুনেছে। লিসেন্ট কথার অর্থ হলো শুনেছে।